রোশনাইয়ের মতো একজন রিফিউজি মেয়ের জন্য তুমি নিজের বিয়েটা কেন ভাঙবে মা? আমি তোমাকে জাস্ট অ্যালার্ট করে দিচ্ছি, যতটা তাড়াতাড়ি সম্ভব ওই রিফিউজিকে তুমি ওই বাড়ি থেকে তাড়াবে। দ্যাটস ইট। এটা আমি এখন করতে পারবো না, আর আমি অ্যালার্টই আছি। ওই বাড়িতেও কিছু মানুষ আছে যারা সব দিকটা দেখছে। জাহ্নবীদি আছে, আরণ্যকের মা সবটা খেয়াল রাখছেন। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এটা ওইটুকু মেয়ে যার আশেপাশে কেউ নেই, কোনো সাপোর্ট সিস্টেম নেই, সে সম্পূর্ণ পৃথিবীতে একা, তাকে তোমরা এত ভয় পাচ্ছ? ইউ হ্যাভ ফেম, ইউ হ্যাভ নেম, আর তুমি ওই এক চিলতে মেয়েটাকে নিয়ে এত ইনসিকিউর। আমার মাথা গরম করে দেবে না, তুমি বুঝতে পারছো না? ওই রকম মেয়েরা অনেক কিছু জানে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হোয়াই আর ইউ লাফিং? আমি তো বুঝতেই পারছি না আমি কি করবো। আমি কি ওই রিফিউজি মেয়েটার জন্য বলবো নিজের মেয়েকে যে তুমি বিয়েটা ভেঙে দাও? সেটা তো সম্ভব না। আমি যেটা পারি সেটা বলছি। ঠিক আছে, বেনারস থেকে নিয়ে এসে খুব ভালো করেছে, এখন দয়া করে আমার বাড়িতে নিয়ে আসতে বল প্লিজ। তুমি ওই বাড়িতে যে ব্যবহারটা করে এসেছো, তারপর আরণ্যক তোমাকে ভরসা করবে বলে তোমার মনে হয়? একটা বিপদ থেকে মেয়েটাকে উদ্ধার করে এনে আরেকটা বিপদে ফেলে দেবে বলে তোমার মনে হয়? কি বললে তুমি? আমি যেটা ফিল করেছি সেটাই বলছি, একদম ঠিক কথা বলেছি। দেখ করি মতো বাবা আমাকে কি বলছে। এই প্রসঙ্গটা তোমরা এবার থামাবে? আর ভালো লাগছে না আমার। আরণ্যক একটা ভুল করেছে, একটা বোকামো করেছে। উফ, এরপর যদি রোশনাই আর কোনো গন্ডগোল করে না, আমি নিজের দায়িত্ব নিয়ে ওকে ফিরিয়ে দিয়ে আসবো। প্লিজ আমাকে একটু সময় দাও, তার আগে এটা নিয়ে আর আলোচনা করো না। ভালো লাগছে না আমার আর। আরে কি হলো? শুধু হাসতেই রয়েছিস ব্যাপার বলতো? আমরা কি হাসতে পারি না বলছি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হাসতে পারো। হাসলেই হলো, ওদের হাসির কোনো নিয়ম কানুনের দরকার আছে নাকি? হ্যাঁ বৌমা, তোমার এই লুচি আলুর দম কিন্তু দারুণ হয়েছে। বৌমা ওইখানে দাঁড়িয়েছে কেন? মা ও সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কাছে চলে এসেছিল, এসে আমাকে জিজ্ঞাসা করছিল কিছু করতে হবে বড় মা। বললাম দাঁড়াও, খাবারগুলো সাজাই, তুমি টেবিলে গিয়ে দিয়ে এসো। মা, ও মা, বলছি আমার খিদে পেয়েছে তো নাকি? হ্যাঁ, তুমি সবাইকে খাবার দিয়ে দিয়েছো, আমাকে দাওনি। তা আমি কি খাবো না নাকি? চলো চলো, তুমি বসো, চলো চলো। তুমি দাঁড়াও, আমি খাই। বসে পারো, বসে পারো, বসো। দেখিস মিনি, একটু সাবধানে খাস। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে খেলে জায়গাটাও নোংরা হবে, নিজের জামা কাপড়টাও নোংরা করবি। এই কেন রে? কেন জামা কাপড়ে লাগবে? হ্যাঁ, আমি কি একা একা খাচ্ছি নাকি? আমাকে তো বাবা খাইয়ে দিচ্ছে, তাহলে এরকম বলছিস কেন? তুই চুপ কর না। আমাকে দেখতে পারে না তো, তাই সবসময় আমার পেছনে লাগে। হা করো। ব্যাস সকালবেলা শুরু হয়ে গেল তো। তুমি কেন কথা বলো আমি বুঝতে পারি না। ছোট কই? দেখো তোমার ছোট ছেলের ঘুম ভেঙে গেছে কিনা। জাহ্নবী, যে তরকারিটা খাচ্ছ ছোট সকালবেলা বাজার করে নিয়ে এসেছে। গুড মর্নিং। হ্যাঁ, মর্নিং মর্নিং। লুচি টুচি দারুণ ব্যাপার হয়েছে, দাও তাড়াতাড়ি দাও। আগে বসো, তারপর দিচ্ছি। বসে গেছে? আচ্ছা। শোনো, কাল বাদে পরশু লক্ষ্মী পুজো, লোকজন আসবে, সকলকে হাতে হাতে কাজ করতে হবে। পুরোটা ঠিক আছে। এই না, দুষ্টু মিষ্টু আবার একটা সাজার স্কোপ পেয়ে গেল। গরিমাকে ফোন করে আমাদের ড্রেস কোডটা বলে দিতে হবে কিন্তু। দাও না আমাকে, দাও। শেষ হয়ে যায়। মা, বলছি তুমি তো সবাইকে খেতে দিলে, কই রোশনাইকে খেতে দিলে না তো? তুমি এখানে কি করছো? তোমার কোনো কাজ আছে এখানে? ও তো সকালবেলা এসেই আমাকে জিজ্ঞাসা করছিল যে বড় মা কিছু কাজ আছে। তুমি খাবে না রোশনাই? আমি পরে খাবো। রোশনাই, রান্নাঘরে তো তোমার খাবারটা রাখা আছে, গিয়ে খেয়ে নাও না। আমার খিদে পাইনি এখনো। তোমার কি এখানে কোনো কাজ আছে? না মানে যদি কোনো কিছুতে হেল্প লাগে। শোনো না, আমার একটা কাজ করে দেবে প্লিজ, মাইন্ড করো না।
পার্বতী দিয়ে আমার জামাগুলো ছাদে দিয়ে এসছে। এবার এত রোদ তো আমার জামার কালার ফেড হয়ে যাবে, তুমি একটু ছায়া দিয়ে দেবে প্লিজ। আমি যাচ্ছি ছাদে। খেয়ে গেলে হতো না? বড় মা, চড়া রোদ উঠেছে, নষ্ট হয়ে যাবে আমার জামাগুলো। না, সকালবেলা আমরা যখন খাবো তখনই ওকে খেতে হবে এমন তো কিছু নেই, ওর সময় মতন খেয়ে নেবে। এই শোনো, ওপরে যাও, গিয়ে দেখো তারে আমার একটা হলুদ রঙের সালোয়ার আছে, এতক্ষণে বোধহয় শুকিয়ে গেছে, ভাঁজ করে আমার ঘরে রেখে দাও। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ বলো। এই গুড মর্নিং। গুড মর্নিং। কি হলো, তুমি আজ ফোন করলে না? সকালে উঠতে পারিনি, ঘুমোচ্ছিলাম। তুমি কি এখনো আমার উপর রেগে আছো? না, রেগে কেন থাকবো? না, তোমার কথা শুনে মনে হলো। এনিওয়ে গরিমা, আমি এখন অফিসের জন্য বেরোচ্ছি, আর বলছিলাম আমাদের সন্ধেবেলা কি প্ল্যান একটু শুনি। এখনো কিছু ভাবিনি। আরে না ভাবলে হবে, তাহলে কিছু প্ল্যান করি। আচ্ছা শোনো, আমি বলছি আজ দুপুরবেলা লাঞ্চ ব্রেকে আমি তোমাকে কল করছি, ঠিক আছে? উইল প্ল্যান সামথিং ইন দি ইভিনিং, ওকে? আচ্ছা ঠিক আছে। গরিমা, আমারটা পরে হবে। এইসব দেনা পাও না আমি বাকি রাখতে চাই না। করেক্ট। এই তো হলো না আমার মর্নিং ডোজ অফ মোটিভেশন। এত কাজ আছে বলো, এটা না পেলে কি সেসব কাজ করতে পারবো? ঠিক আছে, এখন রাখো। ওকে, আই লাভ ইউ। লাভ ইউ টু। বাই। বলছি মা, এবার বাড়ির লক্ষ্মী পুজোয় আমি কিছু টাকা কন্ট্রিবিউট করতে চাই। তুমি এই দেখো দেখিনি, আমি তো ভুলেই গেছি বলতে। চাকরি পেয়েছো নাকি ছোটু? চাকরি পেতে তোদের বলতাম না আমি তো সবার আগে আমার বড় বৌদিকে খবরটা দিতাম। চাকরি পাইনি রে। আসলে ও শেষ যে কোম্পানির চাকরি করছিল না, হ্যাঁ দিচ্ছি না খাও, সেই কোম্পানির ওই লাস্ট মান্থের মাইনেটা ওরা আটকে রেখেছিল। সেটা আটকে রেখেছিল, আসতে গলায় আটকে যাবে। তার সেই মাইনেটাও পেয়ে গেছে। সেই মাইনেটা পেয়ে ও লক্ষ্মী পূজায় কন্ট্রিবিউট করবে বলছে, তাই তো? হ্যাঁ, আমি বলতে ভুলে গিয়েছিলাম। আরে বাবা, তোমার ছোটু এখন কিন্তু খুব বড় লোক। তাই নাকি? তাতে এত বড় একটা খবর তুমি আগে তো আমাকে দেবে ছোটু। কাউকে সেভাবে বলা হয়নি বাবা। বড়দাকে বলেছিলাম, তার কারণ ওই কি সব মেল টেল করতে হয় তো আমি পারি না, ওগুলো বড়দা করে টাকাটা আদায় করে দিয়েছি। ও ওটা কত পেলে? এমন কিছু না বাবা, তবে মানে পুজোয় কন্ট্রিবিউট করার মতো মানে পারবো আমি, সামান্য 20,000 টাকা। সেটা বললে হবে না ছোটু, পুজোতে পুরো টাকা দিলে হবে না। কোথায় দেবো বাকি টাকা? খাওয়াতে হবে আমাদের খাওয়া হয়ে গেলে আমরা গরিমাদিকে ফোন করব, আমাদের ট্রিট দিতে হবে আজ সন্ধ্যেবেলায়, মনে থাকবে তো? আরে বাবা, সামান্য কত টাকা, তার মধ্যে আবার পুজো দিতে হবে, তোর আবার বলছিস খাওয়াতে। আরে অত একসঙ্গে কি করে পারবি? ছেড়ে দে না মা। জেঠু মনে তুমি এর মধ্যে পড়ো না, এটা আমাদের ব্যাপার। আবার এরকম করে না, আমি বুঝতে পারছি না, মানে আমরা কি বাদ পড়বো? ওরে আমি তো সকলকে সবসময় খাওয়াতে চাই, হাতে টাকা থাকে না, কি করবো বল? সবাই যাবি। আচ্ছা শোন, আমি বলছি আজকে রাতে আমরা চাইনিজ ডিনার করবো। আমি যাব। আচ্ছা, আস্তে 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 আস্তে। আমার সে কি কথা মা, তুমি তো যাবি, আমি যাবো আর তুমি যাবে না, তাই কি হয়? তোমায় নিয়ে যাবো। रोशनाई